নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার বন্ধুদের সামনে চলে এসেছি একটা মুচমুচে রেসিপি নিয়ে। একদম মুচমুচে টেস্টি, খেতে এতই টেস্টি হবে ধারণার বাইরে। আমি এখানে ছোট মিডিয়াম সাইজের 7টা আলু নিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের আলু থাকলে 2 থেকে 3টে নিলেই হবে। আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল, একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। আমি 2টো বড় বড় পেঁয়াজ গ্রেটার করে নিয়েছি। যেহেতু আমি যে রেসিপিটা করব এটা খুব মিহি পেঁয়াজ লাগবে, তাই আমি গ্রেটার করে নিয়েছি। আপনারা চাইলে একদম কুচি কুচি করে কেটে নেবেন। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি। আমি যে আলু সেদ্ধটা দিয়েছিলাম, এখানে আমি আদা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি যে 7টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলি এখানে আমি ম্যাশ করে রেখেছিলাম, এখানে সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজ আদা লঙ্কার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আমি একটি আলুর পুর করে নেব, তো তাই এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মুচমুচে। বিকেলের টিফিন, বাচ্চা থেকে বড়দের সবার জন্য। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। আলুর পুরটি প্রায় আমার হয়েই গেছে। আমি এখানে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ ধনেপাতা দিলে পরে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। ধনেপাতা দিয়ে ভালো করে আলুর পুরটা নেড়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আগে থেকে একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটি আমি গ্রেটার করে নেব। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ডিমটি গ্রেটার করা হয়ে গেছে। আমি এখানে একটি মিক্সিং বল নিলাম। এখানে ছোট কাপের 1 কাপ বেসন দিয়ে আমি এটাকে একটি বেটার গুলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প কালো জিরে দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে একটি বেটার গুলে নেব। বন্ধুরা, রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে খাবেন, সবাই প্রশংসা করবে। আমার সেই আলুর পুরটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন হাতে গোল গোল একটি শেপ দিয়ে নেব। এইভাবে গোল গোল শেপ করে আমি এভাবে চ্যাপটা করে ভেতরে এই ডিম গ্রেটারটি অল্প করে 1 চামচ করে দিয়ে আমি একটি বলের মতন শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবগুলি করে দেব। খেতে এত টেস্টি হয়, বিকেলের টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের জন্য, অফিসের টিফিন। এইভাবে আমি 1 চামচ করে ভেতরে দিয়ে দিয়ে একটি গোল করে বলের মতন করে দেব। দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে, ঠিক এইভাবে করতে হবে। আমার এগুলো সবগুলি হয়ে গেছে। এখন সেই আমি বেসনের বেটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে আমি এখানে পোস্তর মধ্যে লাগিয়ে লাগিয়ে, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো কিংবা ম্যাগি নুডলস এগুলো ভেঙে ভেঙে লাগিয়ে তেলে ভাজতে পারেন। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভেজে নেব। আমি পোস্ত দিয়ে ভাজছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়েও ভাজতে পারেন। পোস্ত দিয়ে একটু হেভি টেস্ট হয়। এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আগেই নাড়া দিলে ভেঙে যেতে পারে,
এক পাশ হলে তার পরের পাশ আস্তে আস্তে উল্টে দেবেন। বন্ধুরা, আমরা বিকেলে অবশ্যই সবাই চা খাই। চা খেতে খেতে এই রেসিপিটা হলে খুব জমে যায়। চায়ের সাথে সবসময় বিস্কুট কিংবা মুড়ি কিন্তু ভালো লাগে না। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, মুচমুচে রেসিপি। বন্ধুরা, আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব। আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। Audio Jungle.